হ্যালো। দিস ইজ রিয়ন। বলুন। আচ্ছা, সাজিন বলল তুমি আমার নাম্বার খুঁজছিলে। আচ্ছা, কথা না পেছাই, স্ট্রেট কথায় আসি। কালকে কি ক্লাসে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি তো। তোমার ক্লাস নাই? না, আমি গ্রুপে শুনলাম যে সবগুলো ক্লাস পোস্টপোন হয়েছে। ও, তাই? ওকে, আমি এখনই দেখছি। এক কাজ করি, ক্লাস মিস না দিই। আমরা ক্যাম্পাসে যদি সুযোগ না হয়, যেহেতু সবকিছু বন্ধ, আমরা বাইরে একটা গুড প্লেস আছে যেখানে আমরা অ্যাসাইনমেন্ট করতে পারি। ওকে, আমি সময় মতো চলে আসবো। ওকে, সি ইউ টুমরো। বাই। জায়গাটা খুব সুন্দর, কিন্তু এই জায়গাটাকে অ্যাসাইনমেন্টের জন্য পারফেক্ট? সত্যি কথা বলবো? হুম। বলো। পড়াশোনার জন্য এই জায়গাটা একদমই ঠিক না। ইরা, হুম। আমি কি তোমাকে জানতে পারি? আমি আমাকে ততক্ষণ বুঝতে দেই না যতক্ষণ না আমি বোঝাতে চাই। তুমি আমাকে যতটুকু চেনো বা জানো, সেটা তোমার ভ্রম হতে পারে। তার মানে আমি যা তোমাকে দেখি আর তুমি তোমাকে যা ধারণ করো, দুটো একই, তাই তো? হুম, তাই। আমরা তো তাহলে ভালো বন্ধু হতে পারবো। আমার মনে হয় আমরা কখনো ভালো বন্ধু হতে পারবো না। কেন? তুমি স্মার্ট, বড়লোক বাবার ছেলে, গাড়ি হাঁকি ইউনিভার্সিটি আসো, এক্সট্রোভার্ট। আর আমি তোমার যে বয়সে একটু বড় হতে পারি। এসব কথা সাজিনকে বলো, আমাকে না। হুম। সাজিন তোমার ইনস্টিটিউটে ছোট হয়েছিল, আমি না। ওই গানটা শুনেছো? কোনটা? আজ মন ভালো, আজ বলবো না, অন্য কোনো দিন। অ্যাসাইনমেন্ট? গতকাল রাতেই হয়ে গেছে, হোয়াটসঅ্যাপ চেক করো। কখন বললা? আমি তো বড় লোকের ছেলে, গাড়ি হাঁকিয়ে বেড়াই। এই হাঁকানোর মাঝে মাঝে সাধারণ মানুষের মতো কিছু কাজ করি। ভালো, ধন্যবাদ। নীল সাগরে অতল গভীরে গান ছিল রে, আর কত গান গায় তোমার আকাশে আমার মনের পাখি, অসহায় হয়ে কেন ডানা ঝাপটায়। কি ক্লাস, কি খালি ক্লাস ক্লাস। আচ্ছা, আজকে এটা কি পড়াইছে? আমেন। জানি না, পড়াইছে।
নাও ধরো। ইটস এ গিফট। যদি কখনো আমার কথা ভুলে যাও, তবে যদি ইচ্ছে করে তুমি এটা আমাকে ভুলতে দেবেন না। এটা ধরো, ধরো। যদি আমার তোমাকে কখনো ভুলে যেতে ইচ্ছা করে তখন চেয়ে নিব। ক্লাস আছে না, চল। তার মানে গিফট রিজেক্ট করে নাই। সুন্দর। কি হলো? কিছু না। কিছু তো একটা হয়েছে না? ইরা, বলো তো একাকিত্বের মানে কি? একাকিত্বের মানে হলো সবার থেকে আলাদা থাকা, একা একা থাকা, এমন কিছু। না, হয়নি। একাকিত্ব মানে বোবা হয়ে যাও না। ধরো তোমার অনেক কষ্ট, অনেক ব্যথা, তারপর উফ পর্যন্ত করছে, এটা একাকিত্ব। মানুষ বলে কি জানো, মানুষ বলে বন্ধুদের সাথে সব শেয়ার করা যায়, কিন্তু আমার মনে হয় অচেনা মানুষের সাথে আরো বেশি শেয়ার করা যায়। এরা আজকের দিনে আমার মা বাবার ডিভোর্স হয়েছিল, এরপরে মা আমাদের ছেড়ে ইউএসএ চলে যান। নতুন বিয়ে, কিডস। মার সাথে এরপর আর কখনো যোগাযোগ হয়নি। বাবা করতে দেননি। বাবার সাথে থাকি, ছোট একটা বোনও আছে এখন। গত বছর ও চলে গেছে কানাডাতে। আমি ওনার নিজের মতো একটা দুনিয়া গুছিয়ে নিয়েছি। বাবার সাথে আর থাকি না, আলাদা থাকি। কেন বাবার সাথে থাকো না কেন? আমার আমার বাবা আবার বিয়ে করতে চান। তো এটা কি খুব অস্বাভাবিক? তুমি বুঝবে না। আমি হয়তো বুঝবো না, কিন্তু তুমি কি কখনো বুঝতে চেয়েছো? তোমার বাবা হয়তো এতদিন একা থাকতে থাকতে একাকিত্বটা আর মেনে নিতে পারছে না। একাকিত্ব অনেক যন্ত্রণা নিয়ে। সেটা আমার থেকে ভালো কি বোঝে বলো? আজকে আমার এই অবস্থার জন্য দায়ী আমার বাবা এবং মা। দেখো, প্রত্যেকটা মানুষের তার নিজের মতো করে বাঁচার অধিকার আছে। সন্তানদের প্রতি কিছু দায়িত্ব তো থাকে, তাই না?
তোমার মার হয়তো কোনো কারণ ছিল যে কারণে তোমাদের সবাইকে রেখে সে চলে গেছে। বাবা মার যেমন সন্তানদের ওপর দায়িত্ব আছে, তা তো শোনো না, ইরা, বলো। ইরা, আমি না সবার সামনে খুলে কথা বলতে পারি না, ভয় করে যদি মানুষ জাজ করে। থ্যাংক ইউ, আজকে তোমার সাথে শেয়ার করতে পেরে খুব হালকা লাগছে। চলো রিক্সা আমি জানি আমরা বন্ধু, তুমি মানো বা না মানো তা নিয়ে আমি ভাবছি না। আমি জানি আমরা বন্ধু। আমি এটাও ভাবতে শুরু করেছি এটা বন্ধুত্বের চেয়েও একটু বেশি। তোমাকে সামনাসামনি কথাগুলো বলে বিব্রত করতে চাইনি। আমি জানি এটা আকর্ষণ না, এটা মোহ না, এটা ভালোবাসা। দুটো মানুষ কি একসাথে ভালো থাকতে পারে না? ইরা,